নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। চুরি যাওয়া মোবাইল উদ্ধার করলো আসানসোল থানার পুলিশ। খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করলো বেলতলা ক্লাব। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিব ঠাকুরের বিশেষ পুজো। থিওসফিক্যাল সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি। একদিনের ক্রিকেট শীর্ষে ভারত। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। চুরি যাওয়া মোবাইল উদ্ধার করলো আসানসোল থানার পুলিশ। চুরি ও হারিয়ে যাওয়া 7টি মোবাইল উদ্ধার করলো आसनसोल थाना पुलिस। कल परसों दिन फोन आया और थाना से भी आकर फोन लेकर जाने के लिए। आप क्या करते हैं? हम जॉब करते हैं। जॉब करते हैं तो इसमें तो फोन बहुत इमरजेंसी चीज होता है। बहुत ज्यादा बहुत प्रॉब्लम हुआ था, फोन चोरी हो गया था। तो সোমবার আসানসোলে বর্ধমান ভবনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। এই যে এত একটা মূল্যবান জিনিস হারিয়ে গেল, ফিরে পেলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো পাবো না, কিন্তু এই সাউথ থানা মানে এত ভালো কাজ করেছে, এটাতে খুব খুশি হয়েছি। মানে অনেক অনেক ধন্যবাদ সাউথ থানাকে, আর সবসময় মানে আমাদের পাশে থাকবে। হারানো মোবাইল ফেরত পেয়ে খুশি সকলেই। আমরা চেষ্টা করি আমাদের খোয়া পাওয়া অ্যাপের মাধ্যমে, এখন এমন টেকনোলজি হয়েছে খুব তাড়াতাড়ি আমরা মোবাইল ফোন রিকভারি করে দিয়ে দিই। এদিনের এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর, আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু সহ উপস্থিত ছিলেন একাধিক পুলিশ আধিকারিকরা। এরকম নয় যে পুলিশ ইচ্ছা করে খুঁজছে না, এখন আমাদের যে সিস্টেম আছে তাতে খোঁজা অটোমেটিক, আমরা খুঁজে পাবো যদি ফোনটা কোথাও ইউজ হয়। তো আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ফোনগুলো কিছু গ্যাং আছে, তারা চুরি করার পর ফোনগুলো খুলে খুলে পার্টস হিসেবে বিক্রি করছে। সেক্ষেত্রে কিন্তু এই ফোন পাওয়ার আর সম্ভাবনা থাকে না, এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রে ফোনগুলো পাই না। তো এটা জাস্ট আপনাদের জানার জন্য বললাম। ফোন চুরি করার পরে ফোন যদি কখনো কোথাও ব্যবহার করা হয়, ফোন আমরা পেয়ে যাবো এবং আপনাদেরকে আমরা ফেরত দিতে পারবো। কিন্তু ফোন যদি চুরি করার পর সেটা খুলে পার্টস হিসেবে বিক্রি হয়, পার্টস হিসেবে, তাহলে কিন্তু সেটা আর পাওয়া কোনোভাবে সম্ভব নয় তা নয়, আমরা তো চোরটাকে পাবো কিন্তু আমরা ফোনটা পাবো না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো বেলতলা ক্লাব। খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো বেলতলা ক্লাব। এবছর ক্লাবের পুজো 29 বছরে পা দিয়েছে। সোমবার দুপুরে মালদা শহরের বিনয় সরকার রোড এলাকায় ক্লাব প্রাঙ্গণে ঢাক কাসর বাজিয়ে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এবছরে ক্লাবের থিম আদিবাসী সংস্কৃতি। সাজিয়ে তোলা হবে পুজো মণ্ডপ চত্বর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাচল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর তথা ক্লাবের সক্রিয় সদস্য সুজিত সাহা, গায়ত্রী ঘোষ, উদয় চৌধুরী, ক্লাব সম্পাদক কৌশিক অধিকারী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও ক্লাব সদস্যরা। অন্যদিকে বিগত কয়েক বছর বিভিন্ন থিমের দুর্গাপুজো করে দর্শনার্থীদের মন জয় করেছে ক্লাব কর্তৃপক্ষ। এবছরের থিমও মানুষের মন জয় করবে বলে আশা করছেন ক্লাব কর্তারা। যেমন প্রত্যেক বছরই নতুন কিছু দিয়ে থাকে শহরবাসীকে, এই বছর আমাদের আশা করি শহরবাসী মুখ ফিরিয়ে যাবে না। গতবার যেমন আমরা দিয়েছিলাম আমাদের শান্তিনিকেতন, এবার আমরা আদিবাসী দিচ্ছি। আদিবাসীর মধ্যে যেটা থাকবে সেটা নতুনত্ব থাকবে, সেটা আমরা এখনই প্রকাশ করছি না। ওটা জনসাধারণ আমাদের মণ্ডপে আসবে, এসে দেখবে, দেখে উপভোগ করবে, তারপর আমাদের প্রতিমা কেমন থাকে। প্রতিমা আমাদের আধুনিকীকরণের মধ্যেই থাকবে, আধুনিকের মধ্যে প্রতিমাটা থাকবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিব ঠাকুরের বিশেষ পুজো। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি মোড়ের ফুটবল মাঠ চত্বরে শিব ঠাকুরের বিশেষ পুজো অনুষ্ঠিত হলো। ফুটবল খেলার মাঠে মহাদেবের মন্দির তৈরি হয়ে প্রতিষ্ঠা হয়েছে। এখানে তো সোমবারে পুজো আচ্ছা হচ্ছে। এখানে মানুষজন ভালোই ভিড়ভাট্টা হয়েছে, মানুষ এসছে অনেক দূর থেকে। ভোগ বিতরণের ব্যবস্থা আছে, এখানটায় ভোগ বিতরণ। পুজো উপলক্ষে ভোগের ব্যবস্থাও করা হয়েছে। ইতিমধ্যেই পুজো দেখতে বহু ভক্ত ভিড় জমিয়েছিলেন সিঙ্গি মোড়ের ফুটবল মাঠ চত্বরে। বল খেলার মাঠে ধারে অনেক পুজো হচ্ছে,
গ্রামের বাসিন্দা সবাই আছে। কি পুজো? শিবের পুজো। আজ যে শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের শিবের পুজো হচ্ছে, তার জন্য আমরা উপলক্ষে ভোগ বা অন্য কোনো ব্যবস্থা করছি, আশা করছি করব, অনুষ্ঠানও করব আগামী দিনে, আর একটু বড় করে করবার চেষ্টা করছি মন্দিরে করব। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। থিওসফিক্যাল সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। হাওড়ার বালি নিশ্চিন্দা হরিসভার সভাকক্ষে থিওসফিক্যাল সোসাইটির বালি লজের 112তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। লজের সভাপতি শুভেন্দু চ্যাটার্জি, সম্পাদক অচিন্ত নারায়ণ চক্রবর্তী, কোষাধ্যক্ষ ডক্টর কৌশিক ঘোষ সহ থিওসফিক্যাল সোসাইটির কলকাতার সদস্যগণ সহ 50 জন সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সভার শুরুতে সর্বধর্ম সমন্বয় প্রার্থনা ও প্রতিষ্ঠাতা মাদার ব্লাভারটাকিসের প্রকৃতিতে মাল্যদানের মাধ্যমে সভার সূচনা হয়। বালি লজের সাধারণ সম্পাদক অচিন্ত নারায়ণ চক্রবর্তী জানান, বালি থিওসফিক্যাল লজ বালি সব সংগঠনের থেকে প্রাচীন। দীর্ঘ 112 বছর ধরে গুণী ব্যক্তিদের সহচর্যে এই সংগঠন আজও চলছে বলে জানান সাধারণ সম্পাদক। বালি থিওসফিক্যাল লজের 112তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জানাই আমার অন্তরের শ্রদ্ধা, প্রণাম এবং অভিনন্দন। বিশেষ করে কলকাতা লজের বাইরে, কলকাতা থেকে লজে অনেকে এখানে এসছেন কষ্ট করে। আমাদের লজের তরফ থেকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করার জন্য। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। তমলুকের ডহরপুর তপশিলি হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করতেন ছাত্রীদের। ডাকবে, কোনো না কোনো বাহানাতে ডাকবে, ডেকে এবারে গাল টেপবে, বাজেভাবে টাচ করবে, পেটে টাচ করবে, বলবে ছাতিতে, মানে বাজেভাবে টাচ করে। ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ছে না, মানে ছোট বোন 5-6 যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না, বাজেভাবে টাচ করছে, বাজে কথা বলছে। আর তুই ফাঁকে দেখা করবি, আমার সাথে না, তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে, ফাঁকে দেখা করবি, কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না, চলে যা, পরে আসবি, তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে, এরকমই বলে। আসলে কিছুই থাকে না, পড়ার কোনো কথাই থাকে না, বাজেভাবে টাচ করে। ছাত্রীদের একা দেখা থাকা করা শুরু করে তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রস্তাব দিতেন। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে কুনজর তো দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। আমরা তো আমাদের বাবা মাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি। স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না। অনেকে এই কারণে স্কুলে আসে, পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে আবার চলে যায়, তারা আর কোনোদিন স্কুলে আসে। ঘটনা হয়ে আসছিল অনেক দিন ধরেই। বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানানোর পরে স্কুলে উপস্থিত হন সেই সকল অভিভাবকেরা। একটাই যে মেয়েদের গায়ে হাত দেয়, এমনকি এমনও শুনেছি কেউ যদি বাথরুমে ঢুকে বাথরুমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। একটা স্যারের, আমরা তো মেয়েকে পড়াশোনার জন্য এখানে নিরাপত্তার জন্য পাঠিয়েছি না, এখানে আমরা কিসের জন্য পাঠিয়েছি? তাহলে আমরা যদি গেটের ভেতরেই এইরকম হতে থাকে তাহলে আমরা রাস্তায় আর কি ভরসা করি? প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। প্রধান শিক্ষক কোনো উত্তর না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। ছাত্রীদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার কি বলবেন? আমার কিছু বলার নেই। ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে কুপ্রস্তাব দিতেন, বিভিন্ন হ্যারাস করতে তাদেরকে। ছাত্রীরা আপনার বিরুদ্ধে, ছাত্রীরা যে অভিযোগটা করছে সেটা কি আপনি সত্যি বলে মনে করেন? কিছু তো একটা বলবেন। হ্যাঁ, একজন একাধিক ছাত্রী অভিযোগ করছে। এই অভিযোগগুলোকে আপনি স্বীকার করে নিচ্ছেন স্যার? চুপ করে থাকা তো সম্মতির লক্ষ্য। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ। পুলিশ পৌঁছে ঘটনাস্থলে প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্কুলের ছাত্রীরা। মানে স্যার, হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ কাছে ডাকবে, তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না, আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে, কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না। পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতে প্রায় 1000-এর অধিক কর্মী বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমি
নন্দনপুর সংসদের মেম্বার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে আমাদের 2 নম্বর মাইকটা কাছে নেন কংগ্রেস ছেড়ে যোগদান। এই দিনের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুর রাউফ, অঞ্চল সভাপতি গোলাম মোর্তাজা এবং তৃণমূলের নেতৃত্বে হাত ধরে বিভিন্ন দল থেকে আগতরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান কর্মসূচিতে রানীতলার দলীয় তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হলো। বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নবাংলা ব্লক 2 আন্ডারে বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর সংসদ এবং ফুলপুর দুটো সংসদ থেকে আমার ডান পাশে বসে আছে সম্মানীয় মিনারুল ইসলাম এবং আমার বাম পাশে অঞ্চল সভাপতির পাশে আছে মিলন। উনি হচ্ছেন নন্দনপুরে এবং উনি হচ্ছেন ফুলপুরে। দুজন জাতীয় কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমাদের মহল্লা ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা পাবেন এবং আমাদের প্রধান এখানে আছে। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। একদিনের ক্রিকেট শীর্ষে ভারত। আইসিসির একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে এখন শীর্ষে ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে 5ম স্থানে নেমে এলো পাকিস্তান। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে বাংলাদেশ 10 নম্বরে নেমে এসেছে। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। মাঝে দিন কয়েক দুর্যোগের পর আপাতত ঝড় বৃষ্টির প্রকোপ কমেছে দক্ষিণবঙ্গে। গরমের কারণে অস্বস্তিও বেড়েছে, তবে বেশি দিন নয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। তার জেরে বুধবারের পর থেকেই ফের ঝড় বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। তাছাড়া বুধবার সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী কয়েকদিন ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগের সম্ভাবনা রয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।